হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি দীপা তোমাদের মাঝে চলে এলাম ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে। চলো গাইস, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ফ্রাইড রাইস। আমি কেমনভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো, ফার্স্ট বানাচ্ছি তো তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, সাপোর্ট করবে, পাশে থাকবে। প্রথমে আমি একটা জায়গাতে নিয়ে নেব রাইস, একটা বড় জায়গা নিয়ে নেব, তারপর রাইস নিয়ে নেব। রাইসটা একটু ঝরঝরে করে বানিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে নিয়ে নেব পরিমাণ মতো চিনি নিয়ে নেব। পরিমাণ মতো নেওয়াটাই ভালো, কারণ অনেকে মিষ্টি খেতে পছন্দ করো, তারা একটু কম দিতে পারো। আমি পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। এবার আমি আলাদা করে কেটে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, গাজর, বিনস। আলাদা করে ওটা ভেজে ফ্রাই করে রেখেছিলাম, ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছিলাম। নিয়ে ওটা ভেজে রেখেছিলাম, ওটা আবার দিয়ে দেবো। এবার তারপরে তারপরে দিয়ে দেবো ওটা ঘি দিয়ে দেবো, পরিমাণ মতো ঘি। বাট আমি একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলাম, কারণ আমি ঘি খেতে খুব পছন্দ করি, তাই জন্য ভেবেছিলাম। আর কোনো কিছু খাবারের জিনিস দেখবে ঘি দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আর অনেকে আছো ঘি খেতে পছন্দ করো না, আমি ঘি দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে মিক্সড করে নেবো। আর অনেকটা টাইম নিয়ে মিক্সড করতে হবে, কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। আর আমি আমার মতো বানিয়েছি গাইস। এবার তোমরা কেমন বানাও আমাকে কমেন্ট করে জানিও প্লিজ গাইস। আমি এই প্রথমে ফার্স্ট ফ্রাইড রাইস বানালাম, খেয়ে দেখবো কেমন হয়েছে, তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো। চলো। আমি তো খুবই ভয়ে ভয়ে ছিলাম যে খেতে পারবো কি না। আমি শসা নিয়ে নিয়েছিলাম, লেবু নিয়ে নিয়েছিলাম, আর চিকেন কষার সঙ্গে ফ্রাইড রাইস তো জমেই যাবে একদম। আমি ভয়ে ভয়ে পাচ্ছিলাম খেতে পারবো কি না, বাড়ির সবাই খেতে পারবে কি না, টেস্ট আসবে কি না, ভালো হবে কি না। তারপর বাড়ির সবাই খেয়ে বললো খুব সুন্দর, অসাধারণ হয়েছে। চলো গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, বাই।